আচ্ছা, তো পানি সেচের সুবিধার জন্য এই রাবার ড্যামটা প্রস্তুত করা হয়। কি লেখা? আমরা এর আগেও আসছিলাম এই মামার এখানে। তো আলটিমেটলি আপনারা যদি ভিডিও দেখে শুধু স্ক্রল করে চলে যান, লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করেন, তাহলে এই এডিটিংটা আসলে করতে মন চায় না। প্রচন্ড রোদ ভাই, প্রচন্ড। আর এই মধুটিলা ইকো পার্কের যে মেন আকর্ষণ সেটা হলো এই তাদের নিয়ে একটু ঘোরাঘুরি করব। আর এটা হলো পুরান পাপি, ঢাকার পুরান পাপি। হাই হাই, হ্যালো পিপল, ওয়েলকাম ব্যাক। ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি এখন আছি শেরপুর জেলা। আর এই জেলাটি 2015 সালের পর থেকে ঢাকা বিভাগ থেকে আলাদা হয়ে ময়মনসিংহ বিভাগে মিলিত হয়। জামালপুর জেলার একটা প্রশাসনিক অঞ্চল। আর এখানে আমি অনেক দিন ধরে আসার জন্য ট্রাই করছিলাম, অবশেষে চলে আসছি। আর আমরা এখানে যে আসছি, সাথে আমাদের গাইড হিসাবে আছে এই জেলারই সন্তান আমার ছোট ভাই। ভাই, তোমার পরিচয়টা একটু দাও। আমি ইয়াসিন আরাফাত, আমার বাসা নালিতাবাড়ি, এটা আমার পার্শ্ববর্তী উপজেলা। আমি এই হসপিটালে সিনিয়র স্টাফ নার্স। আর আজকে সুমন ভাই, তানভীর আসছে, আমরা তাদের নিয়ে একটু ঘোরাঘুরি করব। আর এটা হলো পুরান পাপি, ঢাকার পুরান পাপি। হাই হাই, কি অবস্থা তোমার? আমি তানভীর আহমেদ, আসছি শেরপুরে। কেমন লাগতেছে? এনজয় দা ডে। আচ্ছা, আর এটা হলো আমাদের ফ্রান্সের ছোট ভাই, আমাদের সাথে ছোট ভাই, অনেক কিউট। ভাই, কিছু বলো। কি বলবো, এখন হচ্ছে আমরা সবাই ঘুরতে যাওয়ার জন্য প্রস্তুত। আচ্ছা, আমরা অনেক জায়গায় ঘুরবো, দর্শনীয় স্থান যেগুলি আছে সবগুলিতে দেখি এক্সপ্লোর করার চেষ্টা করব। আচ্ছা। বাকিটা দেখা যাক। এখানে বাহন হিসাবে আছে আমাদের এই যে একটা জিক্সার নেকেড ভার্সন এফআই এবিএস, আর এটা হলো জিক্সার এসএস। এটা হলো এটার মালিক ইনি, আর এটার মালিক ইনি। আর আমার বাইকটা আমি রেখে যাচ্ছি, কারণ ভিডিও করতে হবে তো, চালানোর লোক নাই। শোরুমে তানভীরটা শোরুমে রয়েছে। তো যাই হোক, আর কথা বাড়াবো না, এখন চলে যাবো আমরা দর্শনীয় স্থানগুলোতে। আর আমরা ঘুরবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বেলা শর্ট, এর ভিতরে যতটা পারি আপনাদেরকে দেখাবো। তো দেখা হচ্ছে স্পটে গিয়ে। তো আমাদের পরিবহন রেডি, আমরা এখন রওনা দিয়ে দিচ্ছি অলরেডি। বাইকের পাশাপাশি নিজেদেরও খাওয়া দরকার। প্রচুর ক্ষুধা লাগছে, সকাল থেকে কিন্তু কিছু খাই নাই। হ্যাঁ, আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা এই মনোরম সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। চলো! অবশেষে কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত গন্তব্যে চলে আসছি। এটা হলো রাবার ড্রাম, দেখতে পাচ্ছেন বিশাল বড়। এটা রাবারটা দিয়ে পানিটা আটকায় রাখা হয়েছে। এখানে কি আমরা লেট করব নাকি? এখানে বসার জায়গাও আছে কম বেশি। এই যে সেই কাঙ্ক্ষিত রাবার ড্রাম। ওই পাশে শুধু পানি আর পানি, আর এই পাশে দেখতে পাচ্ছেন কিচ্ছু নাই। এ পাশে পানি আর পানি, এ পাশে ফাঁকা। আর এটাই হলো সেই রাবার ড্রাম। এটার ইতিহাসটা কি একটু বলো, কোনো ইতিহাস আছে? এই রাবার ড্যামটা মূলত তৈরি করা হয়েছে ওই পূর্বাঞ্চলের মানুষগুলো যেন সুন্দরভাবে আবাদের জমিতে পানি দিতে, সেচ করতে পারে। আচ্ছা, তো পানি সেচের সুবিধার জন্য এই রাবার ড্যামটা প্রস্তুত করা হয়। আচ্ছা। এটা তো বড়। আর আমাদের নালিতাবাড়ি উপজেলায় মরিচপুরান ইউনিয়নের যে রাবার ড্যামটা আছে সেটা আরো অনেক বড়, বিশাল বড়। তো ওইটার উপর দিয়ে হচ্ছে পানি ঝর্ণার মতো পড়ে, নিচে গোসল করতে অনেক মজা হয়, আপনারা আসলে দেখতে পারবেন। আসলে এটা দেখে আমার তখন গোসল করতে ইচ্ছা করছে, যদিও সকালবেলা গোসল করছি, তারপরও আমার কেন জানি। হ্যাঁ, খেলবো, খেলা হবে, ঠিক আছে, হবে পরে। আমাদের রাবার ড্যাম দেখা শেষ, এখন আমরা যাচ্ছি দ্বিতীয় গন্তব্যে। আসলে আমরা কিছুই চিনি না, আমাদের যে গাইড দুইজন আছে ওনারা আমাদেরকে ঘোরাচ্ছে, আমাদেরকে চিনায় নিয়ে যাচ্ছে। আর কি বলবো, আসলে তাদের কথা বলে শেষ হবে না। তাদের কাছে আমরা অনেক কৃতজ্ঞ আসলে,
মানে তারা সময় দিচ্ছে আমাদেরকে, এর জন্য অসংখ্য ধন্যবাদ ইয়াসিন এবং দেলোয়ারকে। আমি প্রথমে কিন্তু একটা কথা বলেছিলাম, সেটা হলো এখানে বিভিন্ন ধরনের ঐতিহাসিক জিনিস, ঐতিহাসিক নিদর্শন আছে, তার পাশাপাশি সবুজ শ্যামল এবং প্রকৃতিতে ছায়া, প্রকৃতিতে ঘেরা এই এলাকাটা, যা দেখে আপনার মুগ্ধ হওয়ার কথা। আর এখন আমরা একদম ভর দুপুরে বেরোচ্ছি, তো এই কারণে আমাদের কাছে একটু রোদটা বেশি লাগতেছে। আপনি যদি বিকেল বেলা এই রাস্তাতে যান, আপনার মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। জিনিস খেয়াল করে দেখলাম যে এই বাইকে দুই কানা, তাদের চশমাও এক, ঠিক আছে। আর আমরা হলো মাত্র এটা আমাদের দুজনেই চশমা সেম, ঠিক আছে, মিলছে দুজন নায়ক। আর এটা হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ, হলদিগ্রাম সীমান্ত ফাঁড়ি। আমাদের ঝিনাইগাতি আরেকটা বর্ডার গার্ড আছে, সেটা গজনী অবকাশের সামনে। আর এটা হচ্ছে নালিতাবাড়ি যাওয়ার পথে, সামনে আবার আপনারা পাবেন নাকুগাঁও স্থলবন্দর। আমরা সেখানে গিয়ে ভিডিও দেখাবো, আপনাদের সাথেই থাকেন। এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এই সেই মেঘালয়, এই সেই মেঘালয়, এই সেই ইন্ডিয়া। আমরা কিন্তু বর্ডার একটা ক্রস করে চলে আসছি, আর সামনে হলো আরেকটা বর্ডার আছে। এই যে সেই মেঘালয়, এটা হলো সেই গারো পাহাড়ের রাজ্য বলা হয় আর কি। এদিক দিয়া আমরা কিন্তু বর্ডার একটা ক্রস করছি। সব মিলে একটা মানে জোশ, ঠিক আছে। ইতিমধ্যে কিন্তু আমরা পাহাড়ের ফিল দিচ্ছি। আর এই জেলাতে আসলে গারো এবং হাজংদের অনেক বেশি বসবাস। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো আশেপাশে আশেপাশে ছোট ছোট পাহাড় আর মাঝখান দিয়ে রাস্তা, বেশ সুন্দর একটা মনোরম। এটা হচ্ছে সবচেয়ে উঁচু পাহাড়, আমাদের গারো পাহাড়, শেরপুর জেলায় অবস্থিত। শেরপুর জেলার নালিতাবাড়িতে মধ্য জেলার ইকো পার্ক, আর ঝিনাইগাতি উপজেলায় আছে গজনী অবকাশ। সাথে থাকেন, লাইক কমেন্ট শেয়ার করেন। দর্শক আপনারা এখন পাহাড়ের সৌন্দর্য উপভোগ করেন। আসলে ঢাকা শহরে সবসময় থাকেন, এরকম সবুজ প্রকৃতি দেখতে পারেন না। আর সবুজ প্রকৃতি দেখলে মানুষের চোখ ভালো থাকে। তো আমার এখন মনে হচ্ছে যে আমি বুক ভরে নিঃশ্বাস নিতে পারছি, অনেক সুন্দর লাগতেছে আসলে আমার। এই রাস্তা দিয়ে মাঝে মধ্যেই হাতির আগমন হয়। হাতি দলবদ্ধভাবে এই রাস্তাতে চলাচল করে। সাইডে আবাদি জমি আছে, এই ফসল নষ্ট করে। অনেক সময় গ্রামের মানুষ হাতি তাড়া করে, আবার হাতিকে বেরিয়ে ফেলে অনেক সময়। আবার আমাদের এখানে কিছুদিন আগে একজন মারা পড়ছিল হাতির পায়ের নিচে পড়ে। আচ্ছা, এই এখন কি আমরা যে যাচ্ছি, আমাদের সামনে কি হাতি আসতে পারে? এটা বলা যাচ্ছে না যে কখন হাতি আসবে বা কোন দিক দিয়ে আসবে। হাতি মাঝখানে, রাস্তার মাঝখানে থাকে, দাঁড়ায় থাকে, হাঁটাহাঁটি করে, মানুষজনের মাঝে চলাফেরা করে। আচ্ছা, মানে ওরা কি ক্ষতি করে কোনো? ক্ষতি করে বলতে কৃষকের জমি, ফসলের জমি নষ্ট করে, এইটুকুই। এগুলো তো বন্য হাতি না? তো সেই ভাগ্য যদি আমাদের হয়, তাহলে তো আমরা একটু হাতির দেখার ফিল নিতে পারতাম। সবসময় তো আসলে আমরা হাতি চিড়িয়াখানা কিংবা বদ্ধ জায়গায় দেখে অভ্যস্ত। তো এরকম খোলামেলা জায়গায়, খোলামেলা পরিবেশে যদি হাতি দেখতে পেতাম, তাহলে একটা অন্যরকম অনুভূতি তৈরি হতো আসলে। আসলে জীবনটা বয়ে চলার জন্য না, জীবনটা উপভোগ করার জন্য, জীবনটা এক্সপ্লোর করতে হবে আসলে, ঠিক আছে। যে আমাদের বাংলাদেশে কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেগুলো আমরা ঘুরে না দেখে আমরা শুধু বিদেশে যাই, মালদ্বীপ, তারপরে সুইজারল্যান্ড, থাইল্যান্ড। কিন্তু আমাদের দেশের ভিতরে যে কত সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে, অনেকে জানেই না এগুলা। তো আমার ভিডিও দেখার মাধ্যমে যদি কারো উপকার হয়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে রাখবেন। এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে ইন্ডিয়ান পাথর। এগুলা, এই যে একটা ইন্ডিয়ান ট্রাক দেখা যাচ্ছে, আমি যদি একটু দেখাই, এই পাথরগুলো সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউট করা হয়। এই যে নাকুগাঁও স্থলবন্দর, নালিতাবাড়ি, শেরপুর। এই যে অলমোস্ট আমরা চলে আসছি। আজকে একটু প্যারা খাইছি, রাস্তাঘাট ভালো ছিল না বেশি একটা। আমাদের
কি লেখা? জোস জোস। ওই যে ইন্ডিয়ান সীমানা। তো আমরা আমাদের দ্বিতীয় গন্তব্য চলে আসছি। এরপরে আমরা এখানে কিছু সময় থাকবো, থাকার পরে আমাদের তৃতীয় গন্তব্য যাব। ভাইয়া তুমি তো ভাই পুরো হয়ে গেছো ভাই, বুঝলাম না, তুমি তো পুরো আওলা হয়ে গেছো গো ভাই, তোমার তো কোনো কথাই নাই। হ্যাঁ, আমরা অলরেডি আমরা দুইটা জায়গা ঘুরে ফেলছি, রাবার ড্রাম এবং নাকু নাকু কি জানো, নাকুগাঁও স্থলবন্দর। আর এখন আমরা যাচ্ছি হলো মধুটিলা ইকো পার্ক। তো একটা সমস্যা হলো যে আমরা এমন টাইমে বেরোইছি, এ সময় প্রচন্ড রোদ, মানে হলো মধুটিলা ইকো পার্ক। টিকিট কত করে? এটা হলো মধুটিলা ইকো পার্ক। এর ভিতরে কি কি আছে? হ্যাঁ, বাইক নিয়ে ঢোকা দেবো? কত কইরা? এটা ওয়ান কাইন্ড অফ বোটানিক্যাল গার্ডেনের মতো, কিন্তু বোটানিক্যাল গার্ডেনের থেকে অনেক বেশি জায়গা এর ভিতরে। ঢুকলাম যেহেতু একটু ঘুরে ফিরে দেখি। এটা কিন্তু একটা দুর্গম রাস্তায় ঢুকলাম আমরা। সামনে বাঘ, হাতি, সাপ, বিভিন্ন জন্তু জানোয়ার দেখা হইতে পারে। এই যে গরুর সাথে দেখা যাচ্ছে আমাদের। পুরাই অ্যাডভেঞ্চার মামা, পুরাই অ্যাডভেঞ্চার। জঙ্গলের ভিতর দিয়ে দুর্গম রাস্তা, সামনে যে কোনো সময় কোনো প্রাণী আসতে পারে। বলতে বলতে চলে আসে গরু। আর এই মধুটিলা ইকো পার্কের যে মেন আকর্ষণ সেটা হলো এই টাওয়ারের উপরে উঠে আপনি এই গাছের মাথা ছাড়া আর কিছু দেখতে পারবেন না। আর মেন আকর্ষণ ভিতরে শুধু টাচিং কিসিং, টিপিং টিপিং। ইতিমধ্যে আমাদের কিন্তু 3টা জায়গা অলরেডি ঘোরা শেষ। এখন আমরা যাচ্ছি হলো 4 নাম্বার গন্তব্য, সেটা হলো রাবার বাগান, যেখান থেকে গাছের আঠা দিয়ে রাবার তৈরি করা হয়। আর এখন আমরা সেখানে যাচ্ছি। ওইখান থেকে ঘুরে আমাদের লাস্ট যে স্পটটা সেটা হলো গজনি অবকাশ কেন্দ্র। ওইখানে ঘোরার পরে আমাদের মোটামুটি আজকের মতো ঘোরা শেষ। এই সমস্ত জায়গা না আসলে আসলে ভিডিওতে দেখে এরকম ফিল নেওয়া যায় না। আসতে পারো বাইক নিয়ে আসতে হবে, নিজস্ব পরিবহন, তাহলে পরে জুত মতো ঘোরা যাবে। না ছাড়া এই সমস্ত জায়গায় সিএনজি অটোতে করে আসলে এরকম বেশি ফিল নেওয়া যাবে না, কারণ এই সমস্ত জায়গায় সিএনজি এগুলা কোনোভাবেই আসবে না, কারণ রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, ভাঙা চোরা, উঁচু নিচু। এই সমস্ত জায়গা শুধু বাইকই পারফেক্ট, অ্যাডজাস্টেবল। কি ভাই কি এটা বলেন? তানভীর, খেলা ফেলা করিস না রে। যখন জার্মানি গিয়া ব্যাবিলন শহরে গিয়ে কমু যে আমার এই ভিডিওটা যারা দেখতে আছে তাদের ভিতরতে আমি 5 জনকে সিলেক্ট করে এখানে নিয়ে আসবো, বুঝছস? খালি খালি এই কথা গান কইলে এসে ওয়াও, এগুলো রাবার গাছ না? আমি বলি, হ্যাঁ, ওই মানুষজন যারা ঢাকা থেকে হ্যাঁ, অথবা বিভিন্ন জায়গা থেকে আসে, ওরা শুধু পর্যটন এলাকায় যারা বিভিন্ন জায়গা থেকে ট্যুরে আসে এখানে, হ্যাঁ, ওনারা শুধু মধুটিলা, গজনি, হ্যাঁ, এগুলি ঘুরেই চলে যায়। এগুলির বাইরে যে আরো কত সুন্দর সুন্দর প্লেস আছে, হ্যাঁ, তারা জানেই না আসলে এগুলা। এটা হচ্ছে আসলেই তো সুন্দর, অনেক সুন্দর, অনেক জোস। আপনার লোকাল যারা আছে তারা ছাড়া এই জায়গাগুলি থেকে আসতেও পারে না, জানেও না। তাহলে এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা ভিডিওটা দেখেন, জানলেন তো, তখন এটা কি রাবার? না না, তাহলে রাবার দেখাইতেছি। আপনার যে
ওটা মুখে ইমি। নিয়ে গো হাতে ধরে রাখা লাগবো। এই দেখ ওয়াও, এই যে রাবার সংগ্রহ করা হচ্ছে এইখান দিয়ে, দেখছেন? এটা রাবার গাছ, এই আঠা দিয়ে রাবার তৈরি হয়। এটা কি অন আছে না অফ আছে? অন আছে, অন আছে। এই বাগানটা আমরা একটু ঘুরে ঘুরে দেখবো এখন। এই যে এক্সপিল আছে। এক্সপিল আছে। তাহলে কই কই এসপিল আছে, সৌরভ প্লাস সাইমন। এখন আমরা যাচ্ছি হচ্ছে একদম মেন বর্ডারে। বর্ডারে? আচ্ছা। বাগানে ফোটে না ফুল যদি না থাকে মালি, সেই ক্ষেত্রে সেরকমই আপনারা যদি ভিডিও দেখে শুধু স্ক্রল করে চলে যান, লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করেন, তাহলে এই এডিটিংটা আসলে করতে মন চায় না। ঠিক আছে, তো যাই হোক, এই সমস্ত ডেসক্রিপশন বাদ দিয়ে আমি কোনো ডেসক্রাইব করতে চাই না। আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। কোনো ডেসক্রাইব করতে যাচ্ছি না, জাস্ট সাইডগুলো একটু দেখাই। ভাই আসলে আমাদের ঘরে বসে না থেকে এরকম মাঝে মাঝে ঘুরতে বের হওয়া উচিত, কারণ ঘুরতে বেরোলে নিজের একটা রিফ্রেশমেন্ট একটা বিষয় আছে, আবার অনেক কিছু এক্সপ্লোর করা যায়। এই যে রাবার বাগানে আমরা আসছি, কিভাবে রাবার সংগ্রহ করে সারা জীবন শুধু বই পুস্তকে পড়ে গেছি, কিন্তু আজকে আমরা এখানে ফিজিক্যালি এসে দেখতেছি এই যে রাবার সংগ্রহ করে এগুলো উল্টায় রাখছে, মানে এখানে আটা নাই। এগুলি আঠা সংগ্রহ করে নিয়ে গেছে, ও আবার নতুন করে কাটবে, আচ্ছা। কেটে আবার বাকি দিবে। তাই? গাছ কাটবে, গাছের চামড়া কিছুটা কাইটা। এটা বাগানটা তো মানে অনেক বড়, তাই না? বিশাল বড় বাগানটা আসলে বিশাল বড়। আমরা বেশি দূর যাবো না, কারণ হইল অনেক ক্লান্ত। এক নাম্বার কথা হলো ভরপুর রোদ, কাহিল লাগতেছে। যতটুকু দেখানো যায় দেখাইতেছি, সব খারাপ পুরা। ও মাই গড, এখানে দাঁড়াই নাকি? মাথা নষ্ট ভিউ গাইস, মাথা নষ্ট। এগুলো গাছ কি নামে পরিচিত? গজারি গাছ। গজারি কাঠ দিয়ে কি হয়? আচ্ছা, এখন আমরা যাচ্ছি হলো আমাদের লাস্ট স্টেজ, গজনি অবকাশ যাপন কেন্দ্র। এখানে বিভিন্ন ধরনের রিসোর্ট আছে, আপনারা আপনাদের গার্লফ্রেন্ড নিয়ে এসে খেলাধুলা করতে পারবেন, সব ব্যবস্থা আছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছি রাস্তা সংস্কারের কাজ হচ্ছে, মেবি, সমস্যা নাই। রাস্তা সংস্কার হয়ে গেলে আরো এদিকের মানুষের যাতায়াত অনেক সুবিধা হবে। এইখানে ঢুকতে গেলে টিকিট লাগে, আর ভাইয়ের চেহারা দেখাই টিকিট হয়ে গেছে। তাহলে ভাইয়ের সম্পর্কে আর কিছু বললাম না, আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে ভাইয়ের কি এমন দেখলো যে তারা, আমি তো বুঝলাম না। ও শেষমেশ চলে আসছি এই যে ওয়াটার পার্ক। আশেপাশে তোমার এইটা, ও জায়গাটা কিন্তু আসলে সুন্দর আছে একদম, হ্যাঁ ভরপুর। আসলে জায়গাটা সুন্দর না? অবকাশ যাপনের জন্য জায়গাটা একদম পারফেক্ট আমি মনে করি। সুন্দর আছে, অনেক অনেক জোস। এই সমস্ত জায়গা আসলে এমনি মন ভালো হয়ে যায় আসলে, সত্য কথা বলতে। লুক লাইক অফ কি বলে, চিটাগাং টাইপের না, রাঙ্গামাটি। আর এই রাস্তা সংস্কার হয়ে গেলে এই যে
গজনী অবকাশ, জেলা প্রশাসন শেরপুর। লেবু কাঠ, লেবু কাঠ। তখন কি হয়েছে বুঝলাম না। আসলে সুন্দর জায়গাটা, অনেক দোষ। আমাদের লাস্ট স্টেশন, এখানে একটু ঘোরাফেরা করে দেন চলে যাবো আমরা। আমারে পলক কিলা, কোথায় রইলা একলা। চারিদিকে শুধু ওয়াও, ভাসমান ব্রিজ। এখানে আমরা এর আগেও আসছিলাম। তো এটা নে, এটা নে, এটা নে। এই যে মামাটাকে দেখতেছেন, এটা না, এটা না। দাঁড়ান দেন। আমরা এর আগেও আসছিলাম এই মামার এখানে। তো আলটিমেটলি মামা হচ্ছে আমাদের পরিচিত মুখ। আচ্ছা। টিকিট লাগে এখানে। হুম। আলটিমেটলি ওই যে দেলোয়ার আছে, হুম। দেলোয়ারতে সব এরিয়াতে ঘোরাফেরা চলাচল বেশি। তো আসলে দেলোয়ারের দেখেই যে আমাদের টিকিটটা করে দিল। আমার এখানে মনে হচ্ছে যে ইসে কি মানে যেন তানবীর কেডা দেলোয়ারের জিগা। এই যে ভাসমান ব্রিজ, এই যে পরিদর্শন টিকিটে 20 টাকা করে লাগে, কিন্তু এটা ফ্রি। কিন্তু এটা ফ্রি দেলোয়ারের জন্য। শুধুমাত্র দেলোয়ারের জন্য। হ্যাঁ। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? এই যে সেই ভাই, ও আচ্ছা। এই যে এটা হ্যাঁ হ্যাঁ, এর আগে সালাম দিছি তো ভাই। খুব রেসপেক্ট করছে আমাদেরকে, ঠিক আছে। এই যে ভাসমান ব্রিজ, জোস বন্ধু, ঠান্ডা লাগবে। কাকদম অনেক সুন্দর। ঝাঁকা না খেলে ভালো লাগতো না। গলায় হলাবি না মানে যে ক্লট হয়ে থাকে না, বেশি সব জায়গায় একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই। ঘুরে যায়। এই সমস্ত জায়গা আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। এই যে লাভ ব্রিজ, যাবো কিন্তু প্রচন্ড রোদ ভাই। হ্যাঁ, ওটাই যাবো, হ্যাঁ, ওটাই যাবো। কোনটায়? মানে মেন আকর্ষণ কি এইটাই? ওই যে গজনি লেখা, এই তাহলে ওই ধরনের গজনি লেখা। হ্যাঁ হ্যাঁ, ওইখানে যাবো তো। ওই সন্ধ্যা হুম। এই আমি দিচ্ছি, চলোর রাখ, রাখ, আমি দিচ্ছি। আসলে কি বলবো, এটা গজনী অবকাশ যাপন কেন্দ্র। আর আমি মনে করি এটা অবকাশ যাপনের জন্য এটা পারফেক্ট একটা জায়গা। এই পাশে দেখাই আমি, মানে সুন্দর আছে, অনেক জোস। আর এখন দুপুরবেলা তো প্রচন্ড রোদ, যে কারণে অত বেশি মজা লাগতেছে না। কিন্তু এটা যদি বিকেল টাইম হইতো অনেক জোস লাগতো। এটা হলো লাভ ব্রিজ বলে। সারাদিন ঘোরাঘুরি করে আমি এখন অনেক ক্লান্ত। আর আমি শুধু একাই ব্রিজে আসছি, ওরা সবাই এখানে বসে আছে, কারণ ওদের আর কোনো এনার্জি নাই। আমি চার সাইডটা একটু দেখাই আপনাদেরকে, জাস্ট চারপাশের ভিউটা দেখেন। আসাম অবকাশ যাপনের জন্য এটা একটা পারফেক্ট জায়গা। সুন্দর, অনেক সুন্দর আছে, অনেক। এটা লাভ ব্রিজ, এখানে আসলে আপনারা এগুলো দেখতে পারবেন। রোদের কারণে আসলে খুবই খারাপ লাগতেছে। লাভ সারা তুলিস না আমাকে। রোদের প্রচন্ড তাপ, মাথা নষ্ট। আর ওখানে ফটোশুট চলতেছে, আমরা দেরি করব না, শরীর খুবই ক্লান্ত। তো আজকের মতো এই পর্যন্তই। সুন্দর পিছনে ভিউটা সুন্দর আছে, খুবই টায়ার্ড এখন। চশমার জন্য আসেনি। সো গাইস, দেখতে দেখতে আমরা ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। আর মোটামুটি আমরা সারাদিন ঘুরে এখন ক্লান্ত। আমরা মোট 5টা স্পটে ঘুরছি। এখন এখানে এসে বসার পরে মনে হচ্ছে না যে আমরা এখান থেকে উঠি। আমরা কোন কোন জায়গায় ঘুরলাম যেন একটু বলো। প্রথমে ঘুরছি রাবার ড্যাম, হুম। তারপর রাবার ড্যাম থেকে ঘুরে নাকুগাঁও স্থলবন্দর, স্থলবন্দর থেকে
মধুটিলা ইকো পার্ক। তারপরে আমরা মধুটিলা ইকো পার্ক থেকে রাবার বাগান ঘুরে গজনী অবকাশে চলে আসছি। এখন এটাই আমাদের শেষ গন্তব্যস্থল, এখান থেকে না হবো। তো গাইস, শেষ কথা হলো যে এটা আমাদের গজনী ট্যুরের শেষ। আমি গতকাল আমরা ঢাকা থেকে গজনী আসছি, কোনো শট নিতে পারি নাই, কোনো ভিডিও করতে পারি না, একটা টেকনিক্যাল প্রবলেম ছিল, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো গজনী আসার পরেও মানে এখানে প্রচন্ড রোদ গরম, মানে সারাদিন ঘোরাঘুরি করে বাইকে মানে অনেক টায়ার্ড, অনেক ক্লান্ত লাগতেছে। তারপরেও যেহেতু আসছি, ঘুরে গেলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে রাখবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গা নিয়ে, নতুন কোনো এক্সপ্লোরিং কিছু নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।